সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। তাদের মার্কেট শেয়ার অনেক নিচে নেমে গেছে। দ্যাট ইজ বিকজ অফ তারা টেকনোলজির সাথে ম্যাচ করতে পারেনি, খাপ খেতে পারেনি। ঠিক একইভাবে যদি বলি, আমরা হেলথ সেক্টরের কথা যদি বলি, টেকনোলজির কথা বলি, আমাদের প্যান্ডেমিক সিচুয়েশন আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়েছে। যে এখন আমরা বুঝতে পেরেছি যে টেকনোলজি ছাড়া আমাদের কোনো উপায় নেই। দ্যাট ইজ বিকজ অফ আজকে এডুকেশনের কথা বলেন, হেলথের কথা বলেন, যে টেলিমেডিসিন আজকে অনেক পপুলার হয়ে গেছে, কারণ প্যান্ডেমিকের কারণে। হয়তো ডেভেলপ কান্ট্রিগুলোতে আগে থেকেই ছিল, কিন্তু আমরা এখানে এসেছি সেই আমাদের নেসেসিটি থেকে। ঠিক একই রকম ভাবে আমাদের আজকের কোম্পানি এবং আমাদের যে প্রোডাক্ট, আমরা হাইলি টেকনোলজি বেসড, আমরা কাজ করি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে, যেটাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে। আজকের এই প্রেস কনফারেন্সের প্রধান উদ্দেশ্য হলো আমরা আগামী 6 ফেব্রুয়ারি বারাসের সাথে, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সাথে আমাদের একটা এগ্রিমেন্ট হয়ে গেছে গত জানুয়ারিতে। তো এটা আমাদের লঞ্চ করার কথা ছিল আগেই, কিন্তু প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে এটা আমাদের ডিলে করতে হয়েছে। তো এখন আমরা এটা লঞ্চ করব 6 ফেব্রুয়ারিতে। ওখানে প্রধান অতিথি হিসেবে থাকবেন আমাদের বারাসের চেয়ারম্যান মাননীয় কে আজাদ খান স্যার। উনি উদ্বোধন করবেন। টেকনোলজি নিয়ে কাজ করছি, সেটা কি পরিমাণ বাংলাদেশে আমরা কিভাবে রিচ করতে পারবো, তার মেইন কারণ হলো যে প্রথমত আমরা ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের সাথে যে কাজ করছি, সেই কাজটা হলো ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এটা ডায়াবেটিক পেশেন্টের চোখে এক ধরনের প্রবলেম হয় বিকজ অফ হাই ব্লাড সুগার, এবং কিছুদিন হওয়ার পরে তারা যখন সিমটম তাদের শুরু হয়, তখন আসলে এটা পার্মানেন্ট কোনো কিউর থাকে না। তো আমরা ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের সাথে যে কাজটা করব, সেটা হলো রোগীদের আমরা চোখের একটা ইমেজ নিব, কালার ইমেজ নিব, সেটা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রসেস করে সেটাকে একটা রেজাল্ট দিবে উইদিন এ সেকেন্ড। তখন এটা এই রেজাল্টটা অটোমেটিক্যালি দিবে। এবং বার্ডাস কেন এটা চুজ করেছে, বিকজ তাদের 50 লাখ which is 5 মিলিয়ন রেজিস্টার্ড পেশেন্ট আছে যারা রেগুলার ওখানে যায়, এবং তার আউটসাইডেও মোর দেন 7 মিলিয়ন পেশেন্ট আছে যারা বার্ডাসের আনরেজিস্টার্ড, বার্ডাসের সাথে রেজিস্ট্রেশন নেই। তো আমরা যেটা ফোকাস করছি সেটা হচ্ছে বার্ডাসের থ্রুতে এই 5 মিলিয়ন পেশেন্টকে সার্ভিস দেওয়ার জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা পরবর্তী স্টেপে আমরা বিভিন্ন রকম যারা বাংলাদেশের টপ লেভেল হেলথ সার্ভিসেস আছে, হেলথ কেয়ার নিয়ে কাজ করেন, ওনাদের সাথেও আমরা কোলাবোরেশনে যাব, ওনাদের সাথে পার্টনারশিপ করব, মানে রেস্ট অফ দ্য পেশেন্টকে রিচ করার জন্য। তো আমি রিসার্চের ব্যাপারে বেশি কিছু বলবো না, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমরা যেটা চাচ্ছি সেটা হলো যে আমি যদি একটা স্ট্যাটিস্টিক্স দেই, আমাদের এটা হলো রেটিনা, মানে রেটিনাটাকে ইমেজ নিয়ে আমরা কাজ করি। সেই রেটিনার উপর বেস করেই হচ্ছে আমাদের অটো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে দিবে যে এই পেশেন্টের চোখটা সোফার এখন হেলদি বা কোন স্টেজে আছে, এবং এটা কি পরিমাণ ট্রিটমেন্ট লাগবে, উইদাউট গোয়িং টু দ্য অপথলমোলজিস্ট। তাহলে প্রথমে এটা চলে যাচ্ছে। সেকেন্ড কথা হচ্ছে যে এটা একটা প্রিভেনশন
আমরা স্ট্যাটিস্টিক্স এবং রিসার্চ যেটা বলে যে আমরা যদি এই স্ক্রিনিংগুলো সারা দেশব্যাপী করি বা এটা করতে পারি, তাহলে আমরা 90% রোগীদের সেভ করতে পারবো তার ব্লাইন্ডনেস। সেই সাথে এটা স্পেসিফিক আমরা ডায়াবেটিক রেটিনোপ্যাথি নিয়ে কাজ করছি বারাসের সাথে। সেই সাথে আমাদের আরো কিছু কাজ আছে, সেটা হচ্ছে এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন, যেটাকে বলা হয় এমডি বা গ্লুকোমার নাম আপনারা শুনেছেন। গ্লুকোমা যখন সিমটম গুলো শুরু হয় তখন এটা ট্রিটমেন্ট অনেক এক্সপেন্সিভ হয়ে যায় এবং প্রপার কিউরটা পাওয়া যায় না। তো সেটারও আমাদের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আমরা প্রতিরোধ করতে পারি। আমরা বলেছি যে আমরা 90% ব্লাইন্ডনেস আমরা এটাকে মানে প্রিভেন্ট করতে পারি। এখানে একজন প্রফেসর লেকচার দিবে, আমার ব্রাদার ইন ল আছেন, উনি ম্যাথমেটিক্সের সিনিয়র প্রফেসর এমসি কলেজে ছিলেন। উনি আশা করি একমত হবেন যে এডুকেশনে একজন লেকচারার যখন একজন প্রফেসর যখন লেকচার দেয়, সেটা হচ্ছে 15 থেকে 20% অফ দ্য এন্টায়ার এডুকেশন সিস্টেম, একটা প্রসেস। কিন্তু আমরা কিন্তু মনে করি যে লেকচার দিলাম শেষ, তা না, তার সাথে ওদেরকে অ্যাটেন্টিভ করার জন্য, তাই না, ওরা যাতে কোনো কিছু মিস না করে, তাই না, যেমন আমাদের যে পোর্টালটা রেকর্ডিং হয়ে থাকবে ইনফরমেশনগুলো, তাই না, তারা ইচ্ছা করে রিভিজিট করতে পারবে স্টুডেন্টরা, তাদের অ্যাসাইনমেন্ট, তাদের কুইজ, এভরিথিং শুড বি রিমাইন্ডেড। তার সাথে প্যারেন্টাল পোর্টাল আছে, প্যারেন্টাল দেখতে পারে একটা স্টুডেন্ট ক্লাসে তার পারফরমেন্সটা কিরকম, অন্য তুলনায় স্ট্যাটিস্টিক্স থাকবে, মিনিমাম ম্যাক্সিমাম ক্লাসে বা মিডিয়ান, তাই না, তো সেটা হচ্ছে আমার একটা ড্রিম প্রজেক্ট। আমি যখন নিউইয়র্ক ইউনিভার্সিটিতে পড়াই, কিংবা ইউনিভার্সিটি ভার্জিনিয়াতে আমি শুরু করি আমেরিকাতে লেকচারার হিসাবে, আফটার মাই হার্ভার্ড পজিশন, ওই পোর্টালগুলো ওখান থেকে শুরু। ভেরি রিসেন্ট। আমার এটা কি, আমার এটা হচ্ছে যে এইটাতে একটা হাই স্কুল লেভেলে মিনিমাম যায়। এখন এটা আমার যে উদ্দেশ্যটা হচ্ছে দেয়া, বাকিটা নেওয়াটা হচ্ছে, তাই না, তাদের উপরে, যারা নাকি এডুকেশন দিবে। সেকেন্ড যেটা, আমি আরেকটা গল্প বলবো আপনাদেরকে, মাই হেলথ। মাই হেলথ হচ্ছে, আমি যখন আমার ডাক্তারের কাছে ভিজিট করি 4 বছর আগে, নতুন ডাক্তার, আমার একটা এরিয়াতে মুভ করলাম। মুভ করার পরে তো সে বললো যে তোমার রিপোর্টগুলো এখন নিয়ে আসবা আগে। সে তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে আগে তার রিপোর্টগুলো এন্ট্রি করে রাখবো। সেটা হচ্ছে ইলেকট্রনিক হেলথ রেকর্ড সিস্টেমে। আপনাদের কতজন মানুষের ডায়াবেটিস আছে এখানে? কারো ডায়াবেটিস আছে? No one. Yes, this is a great news. Nothing to share, তাই না? এটা shame এর কিছু না। Diabetes is a systemic disease, হয়ে গেছে, but you can manage it. কিন্তু আমি যেটা বলবো আপনাদেরকে, যাতে ডায়াবেটিস নেই, যাতে ডায়াবেটিস দুইটার জন্য। আচ্ছা, সেটা হচ্ছে যে আমার ডাক্তার কি বলবো, সে প্রিভিয়াস যে আমার যে টাইম পয়েন্টগুলো, কিন্তু এটা টাইম পয়েন্টের HbA1c যেটা বলে, হিমোগ্লোবিন A1c, ডায়াবেটিস মেজার করার দুটো প্রোটোকল। একটা হচ্ছে ডিরেক্টলি ব্লাড সুগার মেজার করা, আর একটা হচ্ছে হিমোগ্লোবিন A1c। তার মানে হচ্ছে যে আপনার যে ব্লাডে যে হিমোগ্লোবিন আছে, সেখানে গ্লুকোজ, সুগারটা অ্যাটাচ হয়ে যায়। তো সেই অ্যাটাচটা তো একদিন দুদিন হয় না, রাইট? কন্টিনিউয়াস কিন্তু অ্যাটাচ হচ্ছে। বেশি করে সুগার খাবেন বাড়বে, রাইট? বেশি কম করে খাবেন কমবে। দেন আপনার ইনসুলিন যদি বডি ঠিকমতো ইনজেক্ট করতে না পারে, সেক্ষেত্রে এটা কন্ট্রোলের বাইরে চলে যায়। এটা তো স্টোরি। কিন্তু HbA1c-টা হচ্ছে একটা হাইলি স্ট্যান্ডার্ড প্রোটোকল। সেটা হচ্ছে যে আপনার 3 মাসের এভারেজটা দেবে। তো সে আমাকে হচ্ছে আইপ্যাড নিল, আইপ্যাড নিয়ে এসে চার্ট করে করে দেখাচ্ছে, বুইয়া তোমার তো অবস্থা বেশি ভালো না, তুমি কি খাচ্ছ বলো, তোমাকে 5.5, 5.7, 5.9, 4 বছর আগে কথা বলছি আমি। সো 6.3, 6.5 বিঙ্গো, তুমি ডায়াবেটিস হয়ে যাচ্ছ। সো তুমি যদি নেক্সট 3 মাস পরে আসবা, আমি যদি দেখি 5 পয়েন্ট নিচে নাম নামাচ্ছ, I'm going to write you medicine. Remember, it started, right? মেডিসিন একবার স্টার্ট করেছেন, you are done. কারণ হচ্ছে যে 4-5 বছর পরে এই মেডিসিনে কাজ করবেন, কারণ বডি তখন এটা ভাবে যাও, এটা তো একটা রেগুলার থিং, তাই না? তখন আপনাকে এটা চেঞ্জ করতে হবে, তারপর আস্তে আস্তে ইনসুলিন ইনজেক্ট করতে হবে। সো দিস ইজ লাইক মাই প্ল্যান। মাই হেলথ কি করবে, সেটা হচ্ছে যে আপনার চার্টটা আপনার সামনে, আপনার ডক্টরের সামনে থাকবে, আপনার সামনে থাকবে, আপনি দেখবেন এখানে রেড করা থাকবে, তাহলে আপনার কোলেস্টেরল লেভেল রেড, তাই না, বিপি রেড, তাই না, এটা স্ট্যান্ডার্ড কতটুকু হওয়া উচিত একজন পার্সনের,
বডি ওয়েট, তাই না, এভরিথিং। এটা হচ্ছে আমার আরেকটা ড্রিম প্রজেক্ট এবং ইট ইজ লাইক ডান ইন মাই হেলথ, তাই না। এখন নাহিয়ান গেলে ডাক্তারের কাছে বলো যে স্যার টাকা কিরকম বলবো, আমি বলবো যে এই অ্যামাউন্ট যদি না রাজি হয় বলবো যেটা ফ্রি ইউজ করতে পারবে 6 months to 1 year, আমরা এই পেশেন্টের গাড়িগুলো রিসেপ্ট করবো ইউজ করবো। দিস ইজ হাউ অ্যাগ্রেসিভ, হাউ ডেডিকেটেড আই এম। কারণ এগুলো হচ্ছে ইউজ হচ্ছে আমাদের দেশে, এখনো শুরু হয়নি, শুরু হবে, অবশ্যই শুরু হবে, তাই না। মানুষ আস্তে আস্তে শিখবে, নিজেকে আস্তে আস্তে ইয়ে করতে পারবে, রাইট। সো ডায়াবেটিস ইজ প্রিভেন্টেবল। আজকে টেক হোম মেসেজ সবার জন্য, ইউ ক্যান প্রিভেন্ট ইট। আমাকে কি দেওয়া হলো, 1 মিনিট সময় নেই, তারপর আমি আবার চলে যাবো ডায়াবেটিস যে বলেছে ওকে তুমি কার্ব কাট করো, তুমি বেশি করে প্রোটিন খাও, শাকসবজি খাও, আর হাঁটো সকালবেলা, সকাল বিকাল দুবেলা মিনিমাম 1 month, 5 exercise. So that's how I like prefer reverse it, তাই না। প্রি ডায়াবেটিস হলে রিভার্স ইট। আপনারা সবাই যদি দাঁড়ানাটি 35 এর উপরে স্ক্রিন করাবেন, যদি ডাক্তার বলে প্রি ডায়াবেটিস, তার মানে ইউ লাকি, ইউ ক্যান প্রিভেন্ট দ্য ডায়াবেটিস, ঠিক আছে। সো আজকে আমাদের যে মেইন ফোকাস, যেটা আমার ফ্রেন্ড ম্যানেজিং ডিরেক্টর আই হেলথ মিস্টার সোহেল আহমেদ বলেন, যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি স্ক্রিনিং, আলটিমেট পারপাস হচ্ছে যে এটাকে কিভাবে আমরা প্রিভেন্ট করতে পারি, তাই না। এটা এই ইয়ার নিয়ে আমরা কাজ শুরু করেছি হচ্ছে বাংলাদেশ ডায়াবেটিস সোসাইটিতে, যাদের 5 মিলিয়ন রেজিস্টার্ড ডায়াবেটিক এবং আরো অনেক ওয়াকিং অনেক পেশেন্ট আছে। সো ডায়াবেটিক রেটিনোপ্যাথিটা হচ্ছে নার্ভ। আমরা যদি চোখের ভিতরে গোল, রাইট, গোল, ব্যাকের পার্টটা সেটা হচ্ছে রেটিনা, এন্টার লাইক সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য বডি, লেন্স এবং ওগুলো আসলে যেমন, রাইট, অবশ্যই দরকার। এই পার্টটা যদি আপনার হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এখন পর্যন্ত কোনো ট্রিটমেন্ট নেই। রিসেন্ট রিসার্চ হচ্ছে 1-2 করে ডট পয়েন্ট দেখা যায় যদি নষ্ট হয়ে যায় বাই জেনেটিক ট্রিটমেন্ট, ঠিক আছে। বাট ওয়ান্স গন ইট ইজ গন। এই আইডিয়াটা আমি কখন আসে যে আমরা এটাকে প্রিভেন্ট করতে পারি, এই আইডিয়াটা হচ্ছে আমি যখন ফার্স্ট পোস্ট ডক্টরাল ফেলোশিপে জয়েন করলাম আফটার মাই পিএইচডি ইন 2008, এন্ড অফ 2008। যখন আমার কাজটা ছিল হচ্ছে যে মেডিকেল ইমেজিং নিয়ে কাজ করা, তাই না, অটোমেটিকলি ডিটেক্ট করা প্যাথোলজিগুলো। সো ওই টাইমে আমি বললাম এত খারাপ অবস্থা কেন, what you guys are doing, then you can inject, right, you can start the drug, then you can ask the patient what to do, what is it now. তারা যখন আমাদের কাছে আসে, I'm talking about Australia, right, অত উন্নত কান্ট্রি, তাই না, মেডিকেল ফ্রি, এভরিথিং ফ্রি, they can go to doctor any time, কিন্তু যায় না তাই না। আমার তো কোনো প্রবলেম নেই, তাই না, আমি এখনো ব্লাইন্ড হইনি। একদিন মর্নিংয়ে দেখা গেল যে আলটিমেটলি ব্লাইন্ড। কেমন দেখা যায় ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয়ে? আপনার যদি একটা ওয়ালে একটা পিকচার থাকে, এই এন্টার ওয়ালটা যদি চিন্তা করেন, ওই পিকচারের মধ্যে যদি আপনি কিছু জায়গায় রং করে দেন, কালো রং করে দেন, ঠিক এরকম হয়ে যায়, তাই না, আস্তে আস্তে পুরো ভিশন এটাই চলে যায়, তাই না। দিস ইজ ডায়াবেটিক রেটিনোপ্যাথি। সো ওভার দ্য টাইম যাদের ডায়াবেটিসটা যাদের কন্ট্রোলে থাকে না, তাদের সম্ভাবনা অনেক বেশি, রাইট, ডায়াবেটিক রেটিনোপ্যাথি হওয়ার। সো আমাদের টার্গেট হচ্ছে যে যদি আর্লি স্টেজে আমরা ডিটেক্ট করতে পারি, দিস ইজ প্রিভেন্টেবল। দিস ইজ হোয়াট এটা শেষ করি। আমরা এটাকে রেটিনাল ইমেজিং নেব, নিয়ে আমরা যে সিস্টেমটা তৈরি করেছি বেসড অন NIH ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ ফান্ডিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে, জান প্রায় কয়েক লক্ষ ইমেজ নিয়ে যেটাকে এক্সাম্পল হিসেবে কাজ করেছে। আচ্ছা, ঠিক আছে, এই সিস্টেমটাকে তৈরি করার জন্য, এবং এই সিস্টেমটা হচ্ছে হাইলি অ্যাকুরেট, এবং আমরা এটাকে ডায়াবেটিস কেয়ার, যে ওয়ার্ল্ডের নাম্বার 1 অপথলমোলজি এবং ডায়াবেটিস জার্নাল, এই রিলেটেড জার্নাল, সেখানে আমরা এটাকে পাবলিশ করেছি, ঠিক আছে। সো overall this is what we are doing. আপনারা যদি কোনো কোশ্চেন থাকে, then I am happy to answer.